আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি রায় অ্যান্ড রাধওয়া চ্যানেল থেকে। তো বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট বারবার আসছে, আপু উইন্টারে স্পেশালি কিভাবে চুলের যত্ন করতে পারি সেই ব্যাপারে একটা নতুন করে ভিডিও তৈরি করবেন। তো যার কারণে আজকের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলতে চাই, আপনারা চুলের ব্যাপারে কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপে নক করবেন। আর যারা দেখা যাচ্ছে যে ছোট্ট সোনামণিদের ভিডিও দেখে বাজে ধরনের মন্তব্য করছেন, ধরনের কাজ থেকে বিরত থাকবেন দয়া করে। শুধু যে বাচ্চাদের ভিডিও তা না, ফ্যামিলি ব্লগকেও তারা নানা ধরনের দেখা যায় যে কটু কথা বলে থাকেন। তো তাদের মন মানসিকতা কেমন বা তাদের পরিবার কেমন সেটা মাঝে মাঝে সবার মনে প্রশ্ন জাগায়। তো আমি বন্ধুদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে যারা এ ধরনের দেখা যায় যে হেয়ার কেয়ার ভিডিও নিয়ে বাজে ধরনের মন্তব্য করছেন, তো এখানে তাদের মেন্টালিটিটা কেমন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো শীত মানেই সবার চুলে একটা কমন সমস্যা থাকে, তা হলো খুশকির সমস্যা থাকে চুলের গোড়ায়। দেখা যায় যে সারা বছর যাদের চুলের গোড়ায় খুশকি না থাকে, শীতকালে সেই খুশকির সমস্যাটা বেড়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি তেল। তো আমি সবাইকে সাজেস্ট করব অ্যাটলিস্ট শীতকালে আপনারা এই তেলগুলো কন্টিনিউ করতে পারেন 3 মাসের জন্য। যেমন এটা নিম তেল। আজকে স্পেসিফিকভাবে আমি প্রোডাক্টগুলো দেখে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। তো এই নিম তেলটা আপনারা যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, খুশকি রয়েছে, তারপর আপনার চুলে উকুন থাকলে উকুন চলে যাবে। আর এটা 270 টাকা। আপনারা কসমেটিকের দোকান থেকে এটা কালেক্ট করতে পারেন। এটা শীতকালে ব্যবহার করা খুবই ভালো, আপনার চুলটা সিল্কি করে। আর দ্বিতীয়ত যে তেলটা রয়েছে এটা কালোজিরা তেল। আমি নিজে ভাঙিয়ে নিয়েছিলাম। তো আমি 4 কেজি কালোজিরা ভাঙিয়ে আপনার 700 মিলির মতো তেল পেয়েছিলাম। সেই তেলটা এই তেল। আর এই তেলটা আমি সংরক্ষণ করছি 2 বছর ধরে, এখনো পর্যন্ত এটার গুণগত মান ঠিক আছে। তো এইটুকু তেল শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে ভাঙানোর চেষ্টা করব। তো তখন আপনাদের জন্য নতুনভাবে রিভিউ নিয়ে আসবো যে কীভাবে কালোজিরা আমি কিনে আনছি, প্লাস সেটাকে ধুয়ে শুকাচ্ছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর সবশেষে এখানে একটা অলিভ অয়েল রয়েছে। তো অলিভ অয়েল আপনারা যে যে এরিয়াতে আছেন, চাইলে সেই এরিয়াতে যে ব্র্যান্ডের অলিভ অয়েলটা পাওয়া যাচ্ছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। শুধু যে এই ব্র্যান্ডের অলিভ অয়েল ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনারা একটা ব্যাপারে খেয়াল রাখবেন, তা হলো যদি বাচ্চার বয়স দেখা যায় যে 3 বছর হয়নি, পূর্ণ হয়নি, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আপনারা বেবি অলিভ অয়েল ট্রাই করবেন। আর যাদের বয়স দেখা গিয়েছে যে 3 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তারা অ্যাজ ইউজুয়াল বড়রা যেই অলিভ অয়েলটা ব্যবহার করছে সেটা ব্যবহার করতে পারেন। আর আমি প্রথমে বলতে চাই আপনাদেরকে যে আজকে আমি যেই রেমেডিগুলোর কথা বলছি, দেখেন আমি বয়স ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর আপনাদের কনফিউশন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কমেন্ট করবেন, আমি সেখানে রিপ্লাই দিয়ে দিব। তো এইভাবে আপনারা তেলটা সিলেক্ট করতে পারেন। আর সবার চুলে দেখা যায় সব ধরনের তেল শ্যুট করে না। তো ব্যবহার করার পর দেখেন যদি চুল ভালো পরিবর্তন হচ্ছে, সুন্দর সিল্কি হচ্ছে, তাহলে আপনারা এই প্রোডাক্টটা কন্টিনিউ করে যাবেন। আর যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে, তাহলে সাথে সাথে ব্যবহার বন্ধ করে অন্য কোনো প্রোডাক্ট আপনারা চুলে অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লাই করে নেবেন। আর অলিভ অয়েলটা কিন্তু শীতকালে মাস্ট বি সবারই ব্যবহার করা উচিত, কারণ অলিভ অয়েল ব্যবহার করলে আপনি 2টা উপকার পাচ্ছেন। একটা হলো আপনার চুলে যদি খুশকি থেকে থাকে, খুশকি চলে যাবে। আর দ্বিতীয়ত হলো আপনার চুলটা এত সিল্কি হবে যেটা আপনি পূর্বে ব্যবহার না করলে বুঝতে পারছেন না। অনেক সময় চুল স্ট্রেট হওয়ার জন্যও ভালো কাজ করে থাকে অলিভ অয়েল। আর আপনারা এই তেলগুলো কিভাবে ব্যবহার করবেন? রাতে চুলে অ্যাপ্লাই করতে পারেন, চাইলে পরের দিন সকালবেলা সেটা শ্যাম্পু করে নিতে পারেন। আর যদি কেউ পার্সোনালি না চান যে আমি আজকে একদিন চুলে এই তেলগুলো স্টে করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা পরের দিন অর্থাৎ 2 দিন চুলে তেলটা রেখে তারপর শ্যাম্পু করে নিতে পারেন। এটা হলো এই কালোজিরা তেল আর নিম তেলের ক্ষেত্রে। আর অলিভ অয়েলটা যেহেতু একটু আঠা ভাব রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা দেখা গেল যে আজকে রাতে অ্যাপ্লাই করলে চুলে পরদিন সকালবেলা শ্যাম্পু করে নেওয়ার চেষ্টা করবেন। আর শ্যাম্পু করার পূর্বে অবশ্যই টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নিয়ে নেবেন, এতে করে খুশকি চলে যাবে, প্লাস চুল সিল্কি হবে। আপনারা অনেকে আছেন কমেন্ট করেন যে আপু আমি এগুলো কিভাবে মিক্সড করে ইউজ করতে পারি। আপনারা কিন্তু এই
কালো জিরার তেল, নিম তেল, অলিভ অয়েলের সাথে মিক্সড করে ব্যবহার করতে পারবেন না। একমাত্র হচ্ছে আপনারা চাইলে নারকেল তেলটা মিক্সড করে ব্যবহার করতে পারেন। আর আরেকটি কথা হলো, তা হলো অনেকে আছেন প্রশ্ন করেন যে আপু আমি এই তেলগুলো সপ্তাহে কিভাবে ব্যবহার করতে পারি। দেখা গেল আপনি যদি সপ্তাহে 3 দিন শ্যাম্পু করেন, তাহলে প্রথম দিন নিম তেলটা ব্যবহার করলেন, আর সেকেন্ড টাইম হচ্ছে আপনারা কালো জিরা তেলটা ব্যবহার করলেন, থার্ড টাইম হচ্ছে অলিভ অয়েলটা ব্যবহার করলেন। তো এই হলো শীতকালের স্পেশালি কেয়ার। আপনারা এগুলো দিয়ে চুলের কেয়ার করতে পারেন। আর চুলে দেখা যায় যে অনেকের চুল ভেঙে পড়ে যায়, চুলের গোড়া মজবুত না, তো সেটা নিয়ে আমি পরে আরেকটি রিভিউ তৈরি করব আপনাদের জন্য। এটা হলো জাস্ট যাদের চুলে খুশকি রয়েছে প্লাস হচ্ছে শীতে স্পেশাল কেয়ার নিতে চাচ্ছেন চুলের জন্য, তাদের ক্ষেত্রে। আর আরেকটি কথা, খুশকি যার চুলের গোড়ায় থাকবে তার চুল পড়ার সমস্যা মাস্ট বি থাকবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারেন? তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব নর্মাল যে নারকেল তেলটা হয়ে থাকে, কোকোনাট অয়েল, সেটা আপনারা পেঁয়াজের রসের সাথে মিক্সড করে ব্যবহার করবেন সপ্তাহে 1 দিন। এখন দেখা গেল আপনি একদিন কালো জিরা তেল ব্যবহার করলেন, একদিন পেঁয়াজের রস নারকেল তেল ব্যবহার করলেন, সপ্তাহে আরেকদিন নিম তেল ব্যবহার করলেন। পরের সপ্তাহে আপনারা দেখা গেল কালো জিরার তেলটা ব্যবহার করলেন, অলিভ অয়েলটা ব্যবহার করলেন, আর সেই সাথে হচ্ছে একদিন পেঁয়াজের রস আর নারকেল তেল ব্যবহার করবেন। তো এটা হচ্ছে যাদের বয়স দেখা গিয়েছে যে 7 বছর থেকে একদম যত ঊর্ধ্বে হোক তারা সপ্তাহে 1 দিন করে অ্যাপ্লাই করবেন। আর যাদের বয়স তার চেয়ে কম রয়েছে তারা 15 দিনে 1 দিন পেঁয়াজের রস আর নারকেল তেল অ্যাপ্লাই করবেন। আর আমি এতটুকু আশাবাদী যে আপনাদের চুলে যদি খুশকি না থাকে তাহলে অবশ্যই চুল পড়ার সমস্যাটা অটোমেটিক কমে যাবে। আরেকটা ব্যাপার হলো আপনারা অবশ্যই চুলের জট ছাড়িয়ে দেন শ্যাম্পু করতে যাবেন। তো এই ছিল আপনাদের সাথে তেলের ব্যাপারে কিছু তথ্য। তো এখন শ্যাম্পু আপনারা কি সিলেক্ট করবেন আমি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে একটি ব্র্যান্ডের হেয়ারফল শ্যাম্পু রয়েছে, আর এখানেও কিন্তু একটি ব্র্যান্ডের হেয়ারফল শ্যাম্পু রয়েছে। তো এখন দেখা যায় কি সবার চুলে সব ধরনের প্রোডাক্ট শ্যুট করে না, তো সেই ক্ষেত্রে আপনারা একটি পণ্য ব্যবহার করেন। তবে আমি দেখেছি যে আমার ক্ষেত্রে আমি এই শ্যাম্পুটা প্লাস হচ্ছে এই শ্যাম্পু, দুইটা শ্যাম্পু ভালো ফলাফল পেয়েছি আর কি। তো এই ক্ষেত্রে আপনারা অনেকে আছে যে একাধারে শ্যাম্পু ব্যবহারই করতে থাকেন একই ব্র্যান্ডের, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা 3 মাস একটা ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করার পর মাঝখানে কিছু টাইম দেখা গেল 15 দিনের মতো গ্যাপ রাখবেন, গ্যাপ রেখে দেন আরেকটি ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা অ্যাজ ইউজুয়াল দেখা গেল 1 মাসের মতো ব্যবহার করলেন বা 15 দিন ব্যবহার করলেন, তারপর আবার আগের ব্র্যান্ডের শ্যাম্পুটা ব্যবহার করবেন। তো এই ক্ষেত্রে আপনারা শ্যাম্পু ঘরে কিনে রেখে দিতে পারেন, কারণ শ্যাম্পু তো আপনার কম বেশি সবসময় প্রয়োজন হতে পারে। তো যাদের চুলে খুশকি থাকবে তারা হচ্ছে এই শ্যাম্পুটা ব্যবহার করবেন। এই শ্যাম্পুটা আপনার চুলের খুশকি দূর করে, সেই সাথে আপনার চুলকে অনেকটাই সিল্কি শাইনি করে তোলে, যেটা যারা যারা ব্যবহার করেছেন এই পর্যন্ত তারা বলতে পারবেন। আর হেয়ারফল শ্যাম্পুর ক্ষেত্রে তো দেখালাম আপনাদেরকে। আর যাদের চুলে খুশকি তারপর হচ্ছে চুল পড়ার সমস্যা কোনো কিছুই থাকবে না, তারা এই শীতকালে অবশ্যই এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। এখন দেখেন শ্যাম্পুর ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর শ্যাম্পু আপনারা কিভাবে ইউজ করবেন, অবশ্যই দেখা যায় ড্যান্ড্রাফ যাদের সমস্যা রয়েছে, বিল্ডআপের সমস্যা রয়েছে, তারা পানির সাথে শ্যাম্পুটা মিক্সড করে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। আর পানির সাথে মিক্সড করে ব্যবহার করলে আপনার শ্যাম্পু ভালোভাবে আপনি চুলে অ্যাপ্লাই করতে পারছেন। তো আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম শ্যাম্পু কিভাবে করবেন। আর সবশেষে মাস্ট বি কন্ডিশনার। দেখেন আমি এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করাই ওদের চুলে। আর যাদের চুলে কন্ডিশনার শ্যুট না করবে তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা কষ্ট করে অলিভ অয়েল ব্যবহার করবেন, কৃত্রিম কন্ডিশনার হিসেবে ভালো কাজ করবে। তো আমি যে শ্যাম্পুগুলো আপনাদেরকে ভিডিওতে দেখালাম, আপনারা চাইলে এই শ্যাম্পুগুলো ছাড়াও অন্য ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শুধু আপনারা এইটুকু খেয়াল রাখবেন যে শ্যাম্পুগুলো হেয়ারফল শ্যাম্পু কিনা, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু কিনা, থিক অ্যান্ড লং শ্যাম্পু কিনা। এখন আপনার চুলে যে ব্র্যান্ডটা শ্যুট করবে আপনি সেই ব্র্যান্ডের শ্যাম্পুটাই কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আপনাদের জন্য শীতের স্পেশালি কেয়ার। তো কিছু কিছু বন্ধু আপনারা কমেন্ট করেছেন ভিডিওর শুরুতে নাকি রাদুর চুল যতটুকু ছিল এখনও নাকি ততটুকুই লম্বা আছে। তো দেখুন তো আপনাদের কাছে কি মনে হয় যে রাদুর চুলটা সে আগের মতোই লম্বা আছে না আগের চেয়ে বড় হয়েছে? তো আমার কাছে মনে হচ্ছে অবশ্যই রাদুর চুল আগের থেকে বড় হয়েছে। আবার কিছু বন্ধু হ্যাঁ আমাকে কমেন্ট করেছেন যে হ্যাঁ মাশাআল্লাহ রাদুর চুল আগের থেকে অনেকটা ঘনও হয়েছে, বড়ও হয়েছে। আর রায়ার চুল তো আগে থেকে সবাই দেখেছেন কম বেশি, তো এখনো এই অবধি পর্যন্তই আছে। দেখেন চুলের অগ্রভাগ কাটার পরও চুল আবার বড় হয়ে গিয়েছে। গরমে হচ্ছে আপনি শ্যাম্পু করার পূর্বে তেল অ্যাপ্লাই করেন আর না করেন, শীতকালে অবশ্যই আপনাকে শ্যাম্পু করার পূর্বে চুলে তেল অ্যাপ্লাই করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। কারণ আপনার চুলে দেখবেন যে
এক ধরনের খুশকির উপদ্রব বেড়ে যাবে শীতকালে, যেটা আপনি তেল অ্যাপ্লাই করে নিলে অনেকটাই কমে যায়। আর টাওয়াল দিয়ে গরম পানির ভাপ দিলে তো খুশকিটা কমেই যাবে। তো বন্ধুরা, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন শীতকালে কিভাবে প্রপারলি কেয়ার করবেন। আর আরেকটি কথা, তা হলো যাদের চুল পড়ার সমস্যা কমছে না, খুশকির সমস্যা থাকছে, তারা অয়েলি ফুডটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। অয়েলি ফুড বলতে দৈনিক 1 পিস করে বাদাম খাওয়ার অভ্যাস করলেন। চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, যে কোনো এক ধরনের বাদাম দৈনিক 1 পিস করে খাবেন। বেশি খেলে কিন্তু আবার আপনারা যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন মোটা হয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই হেয়ার কেয়ারের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর যে টিপসগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই অল্প অল্প করে চুলে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনারা ভালো ফলাফল পাচ্ছেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন।